প্রিয় বন্ধুরা, আবাস যোজনা ও 100 দিনের টাকা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেন আবাস যোজনা ও 100 দিনের কাজের টাকা নিয়ে। এই নিয়ে কি বিস্তারিত আপডেট, বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। এই নির্বাচনে বিজেপি প্রত্যেক বিজেপি রাজ্যে নতুন করে একটি বিষয় প্রচারে আলোয় নিয়ে আসতে চলেছে। তাতে যদি ভোট ব্যাংকে ধস নামানো যায় তাহলে আসন বেরিয়ে আসবে গেরুয়া শিবিরের দিকে। এবার তার প্রচারে আলোয় নিয়ে আসতে চলেছে বিজেপি রাজ্যগুলির রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্প চালু না করে মানুষকে বঞ্চিত করে রেখেছে। বাংলার ক্ষেত্রেও একই পথে হাঁটতে চলেছে বিজেপি নেতারা। কিন্তু বাংলাতে 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা এবং গ্রাম সড়ক যোজনার টাকা আটকে রাখা হয়েছে বলে প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে রাজনৈতিক কারণে কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালু করা হয়নি বলে প্রচারে নিয়ে আসতে চাইছে বিজেপি। তবে তার জন্য তারা উদাহরণও তুলে ধরবে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করেননি, তাই কংগ্রেসকে হারতে হয়েছে সদ্য বিধানসভা নির্বাচনে। মানুষ খুশি ছিল না বলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। কেন্দ্রীয় প্রকল্প চালু করলে মানুষ উপকৃত পেতেন আর খুশি থাকতেন। এই বিষয়টি একবার 2024 সালের লোকসভা নির্বাচনের প্রচারে তুলে বিরোধী রাজ্যগুলির বিরুদ্ধে আক্রমণ শোনানো হবে, এমন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সূত্রে খবর। অন্যদিকে 3 রাজ্যে জয়লাভ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন শুধরে যাও, অর্থাৎ নিজের ভুল শুধরে নিতে বার্তা দিয়েছিলেন এই ভাষাতে। কেন্দ্রীয় প্রকল্প চালু না করলে অন্যান্য বিরোধী রাজ্যগুলির এমন দশাই হবে বলে বার্তা দিয়েছিলেন। সেটাই এবার লোকসভা নির্বাচনে বড় আকারে প্রচার নিয়ে ঝড় তোলার পরিকল্পনা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 রাজ্যে জয়ের পর বলেছিলেন নিজেদের চলাচলনের পরিবর্তন আনুন, না হলে মানুষ এইভাবেই শিক্ষা দেবে। 3 রাজ্যের ফলাফল বার্তা দিচ্ছে বিরোধী দলগুলিকে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি চালু করতে এগিয়ে আসুন, বাধা দেওয়া নয়। এছাড়া এইসব রাজ্যে এবার জিতে কেন্দ্রীয় প্রকল্প চালু করে দিয়ে মানুষের মন জয়ের চেষ্টা করা হয়েছে। সেগুলি এবার নির্বাচনে প্রচারে নিয়ে আসা হবে। ক্ষমতায় এসে তারা কোন কোন প্রকল্প রাজ্যে চালু করছে, তাতে কত মানুষ উপকৃত হচ্ছেন সহ নানা বিষয়। তার সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ নয়-ছয় করার অভিযোগ সামনে নিয়ে আসা হবে। কিন্তু বাংলার ক্ষেত্রে বিষয়টি বেশ চাপের, কারণ বাংলায় প্রকল্প চালু থাকলেও টাকা দেওয়া তা বন্ধ হয়ে গিয়েছে। গরিব মানুষ কাজ করে টাকা পায়নি। 100 দিনের কাজে আবাস যোজনায় তালিকা পাঠানো হলেও সেখানে টাকা আটকে রাখা হয়েছে। উল্টে বাংলায় একাধিক সামাজিক প্রকল্প মানুষ উপকৃত, সেখানে এবার ঠিক করা হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে দেয়নি রাজ্য। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জবাব দেয় রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প রয়েছে, যাতে মানুষ উপকার পাচ্ছে। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বিভিন্ন ধরনের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।